টেবিলে থালা ভর্তি করে সাজানো খাবার দাবার, এলাহি আয়োজন একেবারে। খাবার দাবারে আবার ফুলের মালা দিয়ে সাজানো। টেবিলের উপর এক যুবকের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। তারপরে সেই যুবকের কপালে ফুল চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা। তিনি আর কেউ নন, তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমানের এক ব্লক তৃণমূল সভাপতি কাকুলি গুপ্ত। মাথা ঝুঁকিয়ে তাকে প্রণামও করলেন ওই যুবক। পাশ থেকে বাজলো শাঁখ। তারপরে প্রসন্ন মুখে খেতে বসলেন ওই যুবক। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে আইবুড়ো ভাতের আয়োজন চলছে। যিনি খেতে বসেছেন তিনি পাত্র। এত অবধি সবই ঠিক ছিল, কিন্তু ভিডিওয় দেখা গেছে পেছনে হাসি মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। যেন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও। হবে নাই বা কেন, এ তো আর বাড়িতে আয়োজিত সাধারণ আইবুড়ো ভাত নয়। এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসের মধ্যেই। পাত্র সাধারণ কেউ নন, তিনি বর্ধমানের 1 নম্বর ব্লকের বিডিও। আবার বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমানের 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি কাকুলি গুপ্ত এই ঘটনার দোষের কিছু দেখছেন না। তিনি বলেন বিরোধীদের কোনো কাজ নেই, তাই খই ভাজছেন। প্রথম উত্তর দিই যে পা ছুঁয়ে প্রণাম করা নয়, উনি আমাকে মায়ের মতন দেখেন, সেই বয়সে আমার ছেলে আছে, এই বয়সে উনি সেই শ্রদ্ধাটা করেন বলে আজকে যখন ওখানে আইবুড়ো ভাতটা খাওয়ানো হচ্ছিল উনি আমাকে প্রণাম করতে গিয়েছিলেন, কিন্তু সেটা আমিও নিইনি আর উনিও করেননি। জাস্ট একটু হেঁট হয়েছিলেন, আমি সেটা সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি, করেননি। কিন্তু বিরোধী দলনেতা যিনি এটা করছেন তার রুচি সম্পর্কে আমার বিরাট প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন আছে। যেহেতু আগামী সপ্তাহ আমার বিয়ে, তো ওটা পঞ্চায়েত সমিতি ভালোবাসে আমাকে অনেক রিকোয়েস্ট করে ওই প্রোগ্রামটা আয়োজন করেছিল। আর সেটা অফিসের মধ্যে হয়নি, সেটা অফিসের বাইরে হয়েছে, ওয়েটিং হল আছে সেখানে হয়েছে, তৃণমূলের কার্যালয়ে হয়েছে। তৃণমূলের কার্যালয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও টাঙানো ছিল। ওখানে আমার ওয়েটিং হল যেখানে আছে সেটা আগে থেকেই, পঞ্চায়েত সমিতি ওয়েটিং হল আছে সেখানে আগে থেকেই ছবি আছে, সেটা টাঙানো হয়নি। কোনো কারোর তৃণমূল পার্টি অফিসও হয়নি বা কোথাও হয়নি। এখানে আমার পঞ্চায়েত সমিতির যে ওয়েটিং হল আছে সেখানে হয়েছে। আর দ্বিতীয় কথা, আমরা মানুষ, উনি আমার মা বয়সী, উনি আমাকে আশীর্বাদ করেছেন। ওই আশীর্বাদের পরিপ্রেক্ষিতে আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি। এটা তো আমাদের কালচার, এটা তো আমাদের শিক্ষা।